রাত তখন প্রায় শেষের দিকে। ফজরের আজান শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চারপাশে এমন এক নিস্তব্ধতা, যেন পৃথিবী নিজেই শ্বাস আটকে আছে। বাংলার এক প্রাচীন গ্রাম শাহাপুর। এই গ্রামটি ইতিহাসে বিখ্যাত হলেও মানুষ এখনও রাতে এই গ্রামের এক বিশেষ জায়গা এড়িয়ে চলে। জায়গাটির নাম কালো দিঘি। লোকমুখে শোনা যায় এখানে একসময় একজন সাধক ছিলেন, যিনি জিনদের সাথে কথা বলতেন। কেউ বলে তিনি ছিলেন আল্লাহর ওলি, আবার কেউ বলে তিনি শয়তানের পথে চলে গিয়েছিলেন। সেই গ্রামেরই এক যুবক আরিয়ান, বয়স প্রায় ২৫। শহরে পড়াশোনা করে, কিন্তু গ্রামে এসেছে দাদার মৃত্যুর পর পুরনো বাড়ি দেখাশোনা করতে। প্রথম রাতেই সে অদ্ভুত কিছু টের পেল। ঘড়িতে রাত ৩:১৫। হঠাৎ সে শুনতে পেল মৃদু একটা মেয়ের কণ্ঠস্বর। তুমি এসেছ, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আরিয়ান চমকে উঠে বসে। চারপাশে কেউ নেই, দরজা বন্ধ, জানালাও বন্ধ, কিন্তু কণ্ঠস্বরটা আবার এলো। এবার একটু কাছে, একটু স্পষ্ট। তুমি আমাকে ভুলে গেছ? তার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। সে সাহস করে বলল, কে তুমি? হঠাৎ ঘরের কোনায় এক ঠান্ডা বাতাস বইল। বাতাসের সাথে একটা গন্ধ, পুরনো আতরের মতো। আরিয়ান ধীরে ধীরে তাকাল। সেখানে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, সাদা পোশাক, লম্বা চুল, কিন্তু তার চোখে কোনো সাদা অংশ নেই, পুরোটাই কালো। ভয় পেও না, মেয়েটি বলল শান্ত গলায়, কিন্তু তার হাসিতে এমন কিছু ছিল যা মানুষের না। আরিয়ান কাপা গলায় বলল, তুমি মানুষ নও, তাই না? মেয়েটি একটু হেসে বলল, আমি ছিলাম। তারপর ধীরে ধীরে সে সামনে এগিয়ে এলো। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, যেন বরফে ঢাকা। আমার নাম মেহরিন। আরিয়ান মনে করতে পারছিল না, কিন্তু তার হৃদয় বলছিল এই নাম সে আগে শুনেছে। তুমি আমাকে চেনো? মেহরিন বলল, না, আমি তো। হঠাৎ আরিয়ানের মাথায় এক ঝলক ছবি ভেসে উঠল। এক পুরনো যুগ, মোঘল আমল, এক রাজবাড়ি, একই মেয়েটি, আর সে নিজে অন্য রূপে। সে হাঁটু গেড়ে বসে পড়ল। এটা কি? আমি কেন এসব দেখছি? মেহরিন তার দিকে তাকিয়ে বলল, কারণ আমাদের প্রেম এ জন্মের না। ১৬৫২ সাল, মোঘল সাম্রাজ্যের সময়। শাহাপুর ছিল এক ছোট জমিদার এলাকা। সেই জমিদারের মেয়ে ছিল মেহরিন। অসাধারণ সুন্দরী, কিন্তু তার সৌন্দর্যের থেকেও ভয়ঙ্কর ছিল তার গোপন ক্ষমতা। সেই ছিল জিনদের সাথে সংযুক্ত। আর সেই সময় এক তরুণ সৈনিক আরিয়ান, পূর্বজন্ম, সে মেহরিনকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু এই প্রেম ছিল হারাম, কারণ মেহরিন ছিল মানুষের না। এক রাতে মেহরিন বলেছিল, আমি তোমাকে পেতে পারি, কিন্তু তার জন্য তোমাকে এই দুনিয়া ছাড়তে হবে। আরিয়ান তখন রাজি হয়ে যায়, কিন্তু সেই রাতেই এক আলেম এসে সতর্ক করেন, জিনের প্রেম ধ্বংস ডেকে আনে, এটা শয়তানের ফাঁদ। বর্তমান আরিয়ান হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ায়। তুমি আমাকে মেরে ফেলেছিলে, সে চিৎকার করে। মেহরিনের চোখে জল চলে আসে। না, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তাহলে আমি কেন মরলাম? কারণ তুমি আমাকে বেছে নিয়েছিলে, আর আল্লাহ তোমাকে ফেরত নিয়ে গেছেন। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে যায়। দূরে আজানের শব্দ শুরু হয়, আল্লাহু আকবার। মেহরিন হঠাৎ কষ্টে চিৎকার করে ওঠে। তার শরীর জ্বলতে থাকে। না, এই শব্দ, আমি থাকতে পারবো না। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি আজান সহ্য করতে পারো না? মেহরিন ধীরে ধীরে অদৃশ্য হতে হতে বলল, আমি তোমাকে আবারও হারাতে চাই না। আজানের পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আরিয়ান আর স্বাভাবিক নেই। সে বিছানায় বসে আছে, চোখ স্থির। মনে হচ্ছে ঘরের ভেতরে সে একা না। ধীরে ধীরে সে উঠে দাঁড়াল। তার চোখ গিয়ে থামল ঘরের পুরনো আয়নার দিকে। এই আয়নাটা অনেক পুরনো।
কাঠের ফ্রেমে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন, যেন আরবি না, আবার পুরোপুরি অজানাও না। আরিয়ান নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু এইবার তার পিছনে আর একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, এইবার ছায়াটা তার একদম কাছে, তার কানের পাশে মুখ এনে ফিসফিস করছে। আজ রাতে দরজা খুলো। আরিয়ান চিৎকার করে উঠল। আয়নাটা নিজে থেকেই ফেটে গেল, চুরচুর শব্দে। ঘরের ভেতর ঠান্ডা বাতাস ঘুরতে লাগল। দেয়ালের কোণ থেকে একটা কালো তরল ধীরে ধীরে নিচে নামছে, যেন রক্ত, কিন্তু কালো। সারা দিন আরিয়ান কিছু খায়নি। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আজ রাতে দরজা খুলো। রাত ৩টে বাজতেই দরজায় টোকা পড়ল। টক টক টক, কিন্তু কেউ নাম ধরে ডাকছে না, শুধু টোকা। আরিয়ান জানে এই সময় কেউ আসে না। তার শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু পা যেন নিজের ইচ্ছায় এগিয়ে যাচ্ছে দরজার দিকে। দরজার কাছে গিয়ে সে থেমে গেল। বাইরে থেকে একটা কণ্ঠ, এবার স্পষ্ট, মেহেরিনের না, আরও গভীর, আরও ভয়ঙ্কর। দরজা খোলো, আমি এসেছি তোমার জন্য। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঢুকতে শুরু করল। আরিয়ান চিৎকার করে পিছিয়ে গেল। তার মাথায় সেই আলেমের কথা ভেসে উঠল, যা দরজায় আসে সব সময় মানুষ হয় না। সে দ্রুত কোরআনের একটি আয়াত পড়তে শুরু করল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হঠাৎ দরজায় জোরে আঘাত, ধাম ধাম ধাম। দরজা যেন ভেঙে যাবে। আরিয়ান কাঁপতে কাঁপতে পড়তে থাকে, আর তারপর সব চুপ, পুরো নীরবতা। পরের দিন গ্রামের এক বৃদ্ধ হাফেজ করিম আরিয়ানকে দেখতে এলেন। তার চোখে অদ্ভুত ভয়। তুমি কি কাল রাতে দরজা খুলেছিলে? আরিয়ান মাথা নাড়ল। বৃদ্ধ হাঁপ ছেড়ে বললেন, তাহলে এখনো সময় আছে। কিসের সময়? আরিয়ান জিজ্ঞেস করল। বৃদ্ধ নিচু গলায় বললেন, কালো দিঘি তোমাকে ডাকছে। ওখানে যেও না। ওখানে যারা যায় তারা ফিরে আসে না, আর যারা ফিরে আসে তারা আর মানুষ থাকে না। হঠাৎ ঘরের বাইরে একটা শিশু হাসির শব্দ শোনা গেল। দুজনেই তাকালো। বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ, সোজা কালো দিঘির দিকে। রাত, চাঁদের আলোয় কালো দিঘি আরও ভয়ঙ্কর লাগছে। পানি একদম স্থির, কোনো ঢেউ নেই। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে গেল। তার মনে হচ্ছে কেউ তাকে ডাকছে, এসো। সে পানির দিকে তাকালো। নিজের মুখ দেখার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ডজন ডজন মুখ। সবাই পানির নিচে আটকে আছে, চোখ বড় বড় করে তাকিয়ে। হঠাৎ একটা হাত পানির ভেতর থেকে বেরিয়ে এলো, তার পা ধরে টান দিল। আরিয়ান চিৎকার করে উঠল। ঠিক তখনই পিছন থেকে কেউ তার হাত ধরে টান দিল। সে ফিরে তাকালো, মেহরিন। কিন্তু এবার তার চেহারা আগের মতো না। তার মুখ অর্ধেক পুড়ে গেছে, চোখ থেকে কালো রক্ত ঝরছে। তুমি কেন এখানে এলে? মেহরিন কাঁপতে কাঁপতে বলল, ওটা আমি না, যে তোমার দরজায় এসেছিল। তাহলে কে? আরিয়ান জিজ্ঞেস করল। মেহরিন ধীরে ধীরে বলল, ওটা ইফরিত। সে আমাকে ব্যবহার করছে, তোমাকে নিতে। কেন? মেহরিন চিৎকার করে উঠল, কারণ তুমি তার জন্য দরজা। হঠাৎ দিঘির পানি ফেটে উঠল। এক বিশাল ছায়া উঠে আসছে, মানুষের মতো না, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। পুরো এলাকা কাঁপতে শুরু করল। আমি তাকে চাই।